বরং বাউল নামের এক ফাউল জাহান্নামের কীট আমার আল্লাহর সামনে বেয়াদবি করেছে, যা কোনো মুসলমান মেনে নিতে পারে না। লালনের আকীদায় বিশ্বাসী কোন একজন বাউলকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। আগে ঈমান, আগে কি ইসলাম। তো বাউলদের সাথে আলেমদের দ্বন্দ্ব। বাউলরা গান বাদ্য করে, এই জন্য আলেমরা খেপছে। বিষয়টা কি এইরকম? গান বাদ্য হারাম। قد انعقد الإجماع على أن سماعة الغنى فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত, গান বাদ্য শোনা হারাম। গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈধ মনে করা কুফরি। কিন্তু বিষয়টা কি এমন ছিল যে বাউলরা গান গাচ্ছিল, আলেমরা যে ভেঙে দিছে? না, আলেমরা জানে হারাম, যারা করবে তারা দায় নিবে। আলেমরা কোনো গানের আসর ভাঙতে যায় নাই। বরং বাউল নামের এক ফাউল জাহান্নামের কীট আমার আল্লাহর সামনে বেয়াদবি করেছে, যা কোনো মুসলমান মেনে নিতে পারে না। বাউলরা গান গায়, সেজন্য আলেমরা হামলা করে নেই। আল্লাহর সামনে বেয়াদবি, এটা কোনো মুসলমান মেনে নিবে না। বাউল নামের যে ফাউলটা জেলে আছে, আমরা তার মৃত্যুদণ্ড চাই। কিন্তু সবচেয়ে দুঃখ পেলাম যখন তার পক্ষ নিল ফরহাদ মজহারের মতো একটা ভণ্ড বুদ্ধিজীবী। সে টকশোতে যে বলে আমাকে গ্রেফতার করতে, দেখছেন না? খালেদ মহিউদ্দিনের সাথে টকশোতে বসছে, আমাকে গালিগালাজ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কাফের মুশরিক অবিশ্বাসীদেরকে ইসলামে প্রবেশ করতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। আগে কি? তারপরে ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কাফের মুশরিক ইসলামে প্রবেশ করতে আল্লাহ বলেন নাই, মুমিনদেরকে বলেছেন। তাহলে বোঝা যায় আগে ঈমান আনতে হবে, তারপর আনুগত্য প্রদর্শন করে মুসলিম হতে হবে। ঠিক কিনা বলে? ঈমান নাই, ইসলাম নাই। ঈমান নাই, ইসলাম নাই। এখানেই যে বিষয়টা আপনাকে বুঝতে হবে এবং হৃদয়ের পাতায় লিখতে হবে যে ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম না। আপনি একটু নামাজ পড়লেন, কোরবানি করলেন, করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় বন্ধুগণ, আমি দুঃখিত দেরিতে এসেছি। অনেক আগেই বের হয়েছি। নারায়ণগঞ্জের যানজট, ঢাকার যানজট, এরপর ঢুকছে আপনাদের রূপগঞ্জের রোড দিয়ে। রূপগঞ্জ ৩০০ ফিট আসবো। আস্তে আস্তে আগে যে এমপি ছিল এখন জেলে আছে,
নামের আগে গাজী, ও 1 নাম্বার পাজি। 15 বছর চুরি করে খাইছে, রোডের কোনো কাজ করেনি। বিশাল বিশাল গর্ত, ওখানে মাছ চাষ করা যাবে। তারপরে এসে দেখি সড়ক বন্ধ, আবার ঘুরে 300 ফিট হয়ে কাঞ্চন হয়ে উলুখোলা দিয়ে ঢুকলাম। এত কষ্ট আমি কখনো পাই না, কিন্তু যতই কষ্ট হয়েছে, দুঃখ ব্যথা নিয়ে এসেছি, আপনাদের এই হাস্যোজ্জ্বল চেহারাগুলো দেখে আমার দুঃখ চলে গেছে। ফকির বাবা, তুমি ইকো বন্ধ করো, রিভাব বন্ধ করো, শুধু সাউন্ড, পিওর সাউন্ড, আওয়াজ ডবল হইতে পারবে না। হচ্ছে ওটা ঘুরে, হয় বিল্ডিং সরাও, নয় মাইক সরাও, একটা করো, মাইকটা ঘুরায় দাও, ওটা কমায় দাও। প্রিয় বন্ধুগণ, আজকে আমি সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করেই উপরে রাখুন। নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো, এখানে যারা এসেছেন পার্থিব কোনো স্বার্থ আছে? আর্থিক, সামাজিক, রাজনৈতিক? আমরা এসেছি আল্লাহ তার রসুলের রেজামন্দি হাসিল করতে, আর আল্লাহর কোরআন থেকে ইলম শিখতে। আপনার এই মাজালিসুল ইলম, ইলমের মাজলিসে উপস্থিত হলে সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়। এতে আপনারা খুশি? আর একটু পরে হবে মুনাজাত, এককভাবে না সম্মিলিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতে মুহাম্মাদের সম্মিলিত মুনাজাত তাৎক্ষণিক আল্লাহ কবুল করেন। মুজাম তাবারানির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের লোকজন যদি দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত পেতে দেয়, ওরা আল্লাহর কাছে ইয়াসআলুনাহু শাইআন, আল্লাহর কাছে কিছু চায়, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু, আল্লাহর কাছে ওরা যা চায় আল্লাহর উপর হক হয়ে যায়, আল্লাহ তাদের হাতে ঢেলে দেয়। এই যে অনেকে বলে সম্মিলিত মুনাজাত বেদাত, এইটা সেইটা, এটা হচ্ছে হাদিস সম্পর্কে অজ্ঞতার কারণে বলে। মুজাম তাবারানিতে এই হাদিস এসছে, মাজমাউজ জাওয়ায়েদও হাদিস এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মুমিনরা কোন একটি দল যদি, আমার উম্মতের মুমিন মুসলমানদের কোন দল যদি দলবদ্ধভাবে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক তাদের দোয়াকে কবুল করে নেন। তাহলে আমরা যখন মুনাজাত করব, আমাদের দোয়াও কবুল হবে, তওবাও কবুল হবে ইনশাআল্লাহ। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? এখন শয়তানের একটা প্রজেক্ট চালু আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা এই সুযোগ শয়তানকে দিব? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। সম্মানিত সুধী, আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আল্লাহকে যথার্থ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। কার নির্দেশ?
পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলমান না বাঙালি, বাংলাদেশি, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী। অনেক নেতা তো এখন বলতেছে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা বাঙালি। এই কথা যখন দাড়ি টুপিওয়ালা সুফি দরবেশরা বলে তো আমাদের কলিজায় এটা আগুন ধরে যায়। নাস্তিকদের পরিভাষা, বামদের পরিভাষা, রামদের পরিভাষা আলেমদের মুখে মানায় না। এটা হচ্ছে কিছু ভোট আর কিছু নোট, ঠিক কিনা? আমাদের পরিচয় আমরা মুসলমান। আমরা কি? আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। ইসলামের শুরুটাই ঈমান দিয়ে, শুরুটাই কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কাফের মুশরিক অবিশ্বাসীদেরকে ইসলামে প্রবেশ করতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। আগে কি? তারপরে ইসলামের শুরুটাই ঈমান দিয়ে। কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কাফের মুশরিক ইসলামে প্রবেশ করতে আল্লাহ বলেন নাই, মুমিনদেরকে বলেছেন। তাহলে বোঝা যায় আগে ঈমান আনতে হবে, তারপর আনুগত্য প্রদর্শন করে মুসলিম হতে হবে, ঠিক কিনা বলে? ঈমান নাই, ইসলাম নাই, ঈমান নাই, ইসলাম নাই। এখানেই যে বিষয়টা আপনাকে বুঝতে হবে এবং হৃদয়ের পাতায় লিখতে হবে যে ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম না। আপনি একটু নামাজ পড়লেন, কোরবানি করলেন, দাড়ি রাখলেন, আপনি মুসলিম হয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনাকে ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। পরিপূর্ণ ঈমান আনার পরে শরীয়তের বিধান মানার নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে আনুগত্য প্রকাশ, ইসলাম হচ্ছে আত্মসমর্পণ। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কবিরে লিখেছেন ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। কালেমা বিশ্বাস করার পর বাহ্যিকভাবে দ্বীন ইসলামের বিধানকে মানার নাম ইসলাম। তাকে কি? জোরে জোরে জোরে। আপনার মুখে তো মূলা কলা কিছু নাই, তো কথা বলতে সমস্যা কি? কিছু আছে না? আমি জানি এইসব শ্রোতা কারো মুখে কলাও নেই, মূলাও নেই, সব জবান খোলা আছে আলহামদুলিল্লাহ। প্রথা মানলে মুসলমান হওয়া যায়। অন্য ধর্মগুলোতে প্রথা মানলে সেই ধর্মের অনুসারী হওয়া যায়। যেমন হিন্দু, সে যদি পূজা পার্বণ করে, মন্দিরে যায়, তাকে হিন্দু বলা হবে যদি সে রাম কৃষ্ণের অস্তিত্বকেও বিশ্বাস না করে। খ্রিস্টান গির্জায় যাতায়াত করলে সে খ্রিস্টান, যদি সে যীশু খ্রিস্টকে বিশ্বাস নাও করে। বৌদ্ধ প্যাকোটাতে যাতায়াত করলে বৌদ্ধ, গৌতম বুদ্ধকে বিশ্বাস না করলেও বৌদ্ধ। ইহুদি সিনাগগে যাতায়াত করলে ইহুদি, মুসাকে ডেভিডকে বিশ্বাস না করলেও সে ইহুদি। পক্ষান্তরে কোনো মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি জুব্বা কুর্তা জিকির ফিকির সব ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে যদি অস্বীকার করে, সে মুসলমান হতে পারবে না, কাফের বলে গণ্য হবে। কি বলে গণ্য হবে? কি হবে? মুসলিম বলার সুযোগ নাই, কারণ আগে ঈমান, তারপরে ইসলাম। এখানেই তো বাউলদের সাথে আলেমদের দ্বন্দ্ব। দ্বন্দ্ব কোথায়? এখানে। বাউলরা গান বাদ্য করে, এই জন্য আলেমরা খেপছে। বিষয়টা কি এইরকম? গান বাদ্য হারাম, কোনো সন্দেহ নেই।
চার মাযহাব একমত। قد انعقد الاجماع على ان سماعة الغنى فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈধ মনে করা কুফরি। কিন্তু বিষয়টা কি এমন ছিল যে বাউলরা গান গাচ্ছিল আলেমরা যে ভেঙে দিছে? না, আলেমরা জানে হারাম, যারা করবে তারা দায় নিবে। আলেমরা কোনো গানের আসর ভাঙতে যায় নাই, বরং বাউল নামের এক ফাউল জাহান্নামের কীট আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে, যা কোনো মুসলমান মেনে নিতে পারে না। এটা ভালো করে বুঝবেন, বাউলরা গান গায় সেজন্য আলেমরা হামলা করে নেই। আল্লাহর শানে বেয়াদবি এটা কোনো মুসলমান মেনে নিবে না। বাউল নামের যে ফাউলটা জেলে আছে আমরা তার মৃত্যুদণ্ড চাই। কিন্তু সবচেয়ে দুঃখ পেলাম যখন তার পক্ষ নিল ফরহাদ মজহারের মতো একটা ভণ্ড বুদ্ধিজীবী। সে টকশোতে যে বলে আমাকে গ্রেফতার করতে, দেখছেন না? খালেদ মহিউদ্দিনের সাথে টক শোতে বসছে, আমাকে গালিগালাজ করে। খালেদ মহিউদ্দিন যখন তাকে বলছে তো আব্বাসী তো ডিবেটের চ্যালেঞ্জ করছে, আপনি বসেন, কয় না বসবো না। আমি বলছি এই ফরহাদ মজহার যদি 500 বছর বাঁচে আর ইউরোপ আমেরিকা ওর বাবা দাদাদের লেখা দর্শনের সব বই মুখস্থ করে আসে, আধা ঘন্টা আমার সাথে ইনশাল্লাহ টিকবে। ও যে দর্শন পড়ে আসছে, কাদের দর্শন পড়ছে, কাদের রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, কাদের সমাজ বিজ্ঞান পড়ছে, ওদের চিনি আমরা। রুশো, বোদা, মেকিয়াভেলি, কার্ল মার্কস, বার্ট্রান্ড রাসেল, একুনাস, এদের দর্শনের বই পড়ছে। ওই সব দর্শনের বইয়ের পাতায় আমরা মুসলমান জালমুড়িও খাইতে যাই না। এরপরে সে বলে আমাকে গ্রেফতার করতে হবে, আমি নাকি উস্কানি দিতেছি। আমি আবার বলছে আলেমরা মানিকগঞ্জ গেলে সে নাকি মানিকগঞ্জ যাবে। আমি বলছি ফরহাদ এই কাজ কইরো না, আরেকবার তৌহিদি জনতা মাঠে নামলে তুমি ফরহাদের দাড়িগুলো কোদাল দিয়া চাইছা বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। বিগত ফেসিবাদের 15 বছর দেখছি শাহরিয়ার কবিরের মতো ভণ্ড বুদ্ধিজীবী, আর এখন দেখতে পাচ্ছি ফরহাদ মজহারের মতো ভণ্ড বুদ্ধিজীবী। শাহরিয়ার ছিল রয়ের এজেন্ট, ফরহাদ হচ্ছে সিআইএর এজেন্ট। ওরা কেউ মুসলমানের পক্ষে থাকতে পারে না, সব হচ্ছে দালাল, সব হচ্ছে দালাল, সিআইএর দালাল, রয়ের দালাল। আমার ভাইরা, বাউলরা লালনের ধর্ম বিশ্বাস করে, রাসূলুল্লাহর শরীয়তকে বিশ্বাস করে না, নামাজকে স্বীকার করে না। অতএব লালনের আকীদায় বিশ্বাসী কোনো একজন বাউলকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। আগে ঈমান, আগে কি ইসলাম? কোনটা ইসলাম? হচ্ছে ঈমান হচ্ছে ইনকিয়াদুল বাতিন, আভ্যন্তরীণ আনুগত্য, আর ইসলাম হচ্ছে ইনকিয়াদুজ জাহির, বাহ্যিক আনুগত্য। আগে ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আমাদেরকে আল্লাহ বলেছেন কবরে যেতে হবে মুসলিম পরিচয় নিয়ে, না বাঙালি, বাংলাদেশি, ঢাকাইয়া, সিডাঙ্গা, ময়মনসিংহা, নোয়াখালী, কি পরিচয়? মুসলিম। আমাদের পরিচয় হবে মুসলিম। সুবহানাল্লাহ বলে। সবচেয়ে গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন, কোরআন শরীফ যারা মনোযোগ দিয়ে পড়েন, পূর্বে যে সমস্ত নবীগণ এসেছিলেন তাদের উম্মতদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদেরকেও আল্লাহ মুসলিম বলছেন। কি বলছেন? পূর্বে